তুমি যদি স্কুল বা কলেজে কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই সিচুয়েশনে পড়া খুবই কমন ব্যাপার, যেখানে তোমাকে তোমার স্কুলের টিচার বা কলেজের প্রফেসর বললেন যে কালকের মধ্যেই তোমাকে 10টা পেজের একটা বড় প্রজেক্ট সাবমিট করতে হবে, কিন্তু তুমি এখনো একটা শব্দও লিখে উঠতে পারোনি আর ভেবেই যাচ্ছ যে কিভাবে স্টার্ট করবে। টাইমও কম, প্রেশারও বেশি, তো কি করবে? তখনই তোমার মাথায় হয়তো আসবে, ভাই চ্যাটজিপিটি আছে তো, কিন্তু একটা বড় প্রবলেম হলো চ্যাটজিপিটি দিয়ে লেখা টেক্সট পড়লেই বোঝা যায় এটা এআই জেনারেটেড কন্টেন্ট। আর যদি তোমার প্রফেসর বা টিচার ধরে ফেলেন তাহলে তো ভাই গেম ওভার। বাট গাইজ, টেনশন নিয়ে লাভ নেই। আজ আমি তোমাদের একটা ম্যাজিক টুল দেখাবো যা এআই জেনারেটেড মনে হবে না, এবং এই টুলটা চ্যাটজিপিটির থেকে অনেক অনেক বেটার। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে অরিয়েট এআই দিয়ে কিভাবে তুমি প্রো লেভেলের এসে লিখতে পারবে, যা হবে পুরো প্রফেশনাল লেভেলের রাইটিং। এআই জেনারেটেড মতো রোবোটিক মনে হবে না, আর এক ক্লিকে কন্টেন্ট এক্সপ্যান্ড, রিফাইন আর স্মার্ট এডিটিং হবে। আমি তোমাদের লাইভ ডেমো দিয়ে দেখিয়ে দেবো কিভাবে এই টুল দিয়ে একটা একাডেমিক এসে লিখতে পারবে আর এআই ডিটেক্টর ধরতে পারবে না। ভিডিওটি পুরো দেখো, কারণ তোমার স্টাডি লাইফ একটা অন্য লেভেল হতে চলেছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট আমরা গুগলে এসে সার্চ করে নেব oreateai.com, আর আমরা চলে আসবো Oreate AI এর ড্যাশবোর্ডে। আর সেখান থেকে আমরা স্টার্ট রাইটিং ফর ফ্রিতে ক্লিক করে নিতে পারি, কিংবা তুমি চাইলে ট্রাই ফর ফ্রিতেও ক্লিক করে নিতে পারো। তো আমরা জাস্ট স্টার্ট রাইটিং ফর ফ্রিতে ক্লিক করে নেবো একবার, আর তারপর চলে আসবো Oreate AI এর হোম পেজে। আর সেখান থেকে আমরা গুগল তোমাদের লগ ইন ক্রেডেনশিয়ালস দিয়ে ডাইরেক্টলি এখানে লগ ইন করে নিতে পারো। যেমন আমিও এখন একবার লগ ইন করে নেবো, তোমরা ঠিক সেইভাবেই তোমাদের ইমেল আইডি বা গুগল দিয়ে কন্টিনিউ করে তোমরা লগ ইন করে নিতে পারো। এবার তোমাদের সামনে তিনখানা অপশন আসবে, যেটা হলো আপলোড আ ডকুমেন্ট, যেখানে তোমরা তোমাদের যে কোনো ডকুমেন্ট আপলোড করে একটা কন্টেন্ট জেনারেট করতে পারবে, কিংবা নিজেদের মতো মডিফাই করতে পারবে। আর তারপরে হচ্ছে কি জেনারেট এসে, সেখানে তুমি তোমাদের ওয়ান ক্লিক রাইটিংয়েই যে কোনো এসে জেনারেট করতে পারবে। আর তারপর হচ্ছে গিয়ে জেনারেট আউটলাইন বাই টপিক। তো ফার্স্ট অফ অল তোমাদের আমি দেখাবো যে কী করে আমি একটা আউটলাইন জেনারেট করবো। যে কোনো একটা টপিক তুমি ভেবে নিতে পারো, আমি আমার মাথায় এখন যে টপিকটা আসছে সেই অনুযায়ী একটা এসে প্রম্পট দিয়ে সেই টপিকটার উপর জেনারেট করবো। তো আমি এখন চাই যে একটা এসে জেনারেট করতে, যেটার নাম হলো গিয়ে স্পেস টাইম ট্রাভেল। তো আমি এই টপিকটার উপর দেখতে চাই যে আমাকে অরিয়েট এআই কী ধরনের কন্টেন্ট জেনারেট করে দিচ্ছে। সো আমি দেখে নেব স্পেস টাইম ট্রাভেল বাই অ্যাস্ট্রোনট। তুমি তোমার মনের মতো যে কোনো একটা দিতেই পারো, অ্যাস্ট্রোনট। তো আমি তুমি চাইলে তোমার মতো এখন একটা আপলোড ডকুমেন্ট করে নিতে পারো। এবার তুমি রেফারেন্সের জন্য এখানে এপিআই সিলেক্ট করা আছে, সেটাও জেনারেট করতে পারো, কিংবা তোমার যদি কোনো পেইড ভার্সন থাকে তাহলে আরও ডিফারেন্ট অপশনস পাবে, তখন তুমি আরও ডিফারেন্ট টাইপের রেফারেন্স চুজ করে নিতে পারবে। আর এখানে ওয়ার্ড লিমিটও আছে, যে তোমার ইচ্ছা মতন তুমি তোমার ওয়ার্ড লিমিট দিতে পারো। আর ল্যাঙ্গুয়েজটা অলওয়েজ ইংলিশ থাকলো। আর আমি চলে যাবো নেক্সট স্টেপে, তো দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে অরিয়েট এআই আমার এসের প্রম্পট অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ একটা দারুণ কন্টেন্ট জেনারেট করে দিয়েছে। আর ফ্রেন্ডস, আমার মনে হয় এটা চ্যাট জিপিটি থেকে অনেকটাই বেটার, তার কারণ চ্যাট জিপিটিতে কিন্তু একটা কন্টেন্ট দেওয়ার পর ভালোভাবে প্রম্পট দিয়ে তাকে ডিফাইন করে দিতে হয় যে আমি ঠিক এই চ্যাপ্টার ওয়াইজ এই কন্টেন্টটাই চাই। আর তুমি যদি বলতে চাও স্মার্ট ইন্টেলিজেন্সের কথা, তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে স্টুডেন্টদের যে স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে সেই অনুযায়ী কিন্তু অরিয়েট এআই পারফেক্টলি একটা চ্যাপ্টার ওয়াইজ কন্টেন্ট ইজিলি জেনারেট করে দিয়েছে। আর তার সাথে সাথে তুমি যে অপশনগুলো পাচ্ছ, সেখানে তুমি যদি এই থ্রি ডটসে ক্লিক করো তাহলে দেখবে যে তোমার কাছে অপশন আছে একটা নতুন চ্যাপ্টার ইনক্লুড করার। আর তোমার যদি চ্যাপ্টারটা ভালো না লাগে তুমি তাহলে ইজিলি ডিলিটও করে দিতে পারবে। আর সাথে সাথে অপশন আছে রিজেনারেট করার। আর তুমি যদি দেখতে চাও যে রিজেনারেট করলে কেমন আসছে, তো তুমি রিজেনারেট করে নিতে পারো। বাট আমার মনে হয় যে এখানে পুরোটাই কমপ্লিটলি দেওয়া আছে, যেমন চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন অবধি। তো আমার তো এটাই যথেষ্ট, আমি এটা দিয়ে কন্টিনিউ করছি। তো তুমি চাইলে এসেও জেনারেট করে নিতে পারো, বাট আমি এখন ক্লিক করে নেব ইনসার্ট অপশনে। তো সঙ্গে সঙ্গেই আমার কাছে পুরো চ্যাপ্টার ওয়াইজ এসেটা কিন্তু চলে আসবে। নাও তোমাদের আমি একটা দারুণ ফাংশন দেখিয়ে দিচ্ছি, যেটা হলো গিয়ে এটা একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার, যেটা তুমি চ্যাট জিপিটিতে জেনারেলি পাবে না। তোমাকে জেনারেলি একটা জায়গায় কপি পেস্ট করে তারপরে সেখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে হবে। বাট অরিয়েট এআইতে কিন্তু তুমি যদি চাও এই 6 ডটসে ক্লিক করে ড্র্যাগ টু মুভ অ্যান্ড ক্লিক দ্য সিলেক্ট মেনু, চাইলে এইভাবে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারো। যদি চাও ইন্ট্রোডাকশনটাকে ওপরে তোলার, যেটা আমার মনে হয় এখন ঠিক নয়, বাট আমি তোমাদের জাস্ট একটা ডেমোর জন্য দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে তোমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ কিন্তু খুব ইজিলি করে নিতে পারো। ধরো ইন্ট্রোডাকশনের নিচে আমি টপিকটা আনবো, তো আমি এটা আনতে পারি, যেটা কিন্তু তুমি অন্য কোনো এআই এত ইজিলিভাবে সরিয়ে নিতে পারবে না ইচ্ছা মতন। তো আমি আবার আগের মতনই করে দিচ্ছি, আমি আমাকে ইন্ট্রোডাকশনটাকে আবার এক্সপ্লোরের নিচে নিয়ে আসছি। জাস্ট ঠিকভাবে করবে, দেখবে পারফেক্টলি চলে আসছে। যেটা কিন্তু একটুখানি থিম্যাটিক আর নিজের মতো কাস্টমাইজ করে নেওয়ার দারুণ অপশনস, আর আমার কিন্তু দারুণ লেগেছে অপশনটা। এবার ইন্ট্রোডাকশন তো ইন্ট্রোডাকশনের মতনই হয়ে গেল। এবার তুমি যদি চাও যে কিছু কিছু টপিককে এক্সপ্যান্ড করবে, তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করে নেবে, আর এই অরিয়েট এআই ফিচারের স্মার্ট এডিটিং ফিচারটা জাস্ট তোমাকে ক্লিক করে নিতে হবে। তারপরে দেখবে যে
দারুণ একটা আউটলাইন আছে, তুমি তোমার আউটলাইন জেনারেট করতে চাও এই কন্টেন্টটার বেসিসে, তাহলে একটা দারুণ আউটলাইন জেনারেট করে নিতে পারো। কিন্তু তুমি যদি চাও আউটলাইনটাকে পলিশ করতে, যেটা একটু মোটামুটি হিউম্যানাইজ কন্টেন্ট হবে, এআই রিলেটেড হবে না, তাহলে তুমি পলিশ করে নিতে পারো। আর তুমি যদি শর্টেন করতে চাও তো শর্টেন, এক্সপ্যান্ড করতে চাইলে এক্সপ্যান্ড, আর সামারাইজ করতে চাইলে সামারাইজ। যদি তুমি এটাকে আরও কন্টিনিউ রাইটিং করতে চাও তাহলে করতে পারো। তো আমি চাই যে এই কন্টেন্টটা একটু এক্সপ্যান্ড করে দেখা যাক, তো সেই অনুযায়ী এআই তোমার জন্য কিন্তু কন্টেন্টটাকে এক্সপ্যান্ড করে দেবে। এবার তুমি দেখতেই পাচ্ছ যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আরও কিন্তু কন্টেন্টটা এক্সপ্যান্ড হয়ে আসছে। তার সাথে সাথে আরও অনেকগুলো ফিচার এই এআইতে আছে, যেটা আমি তোমাদেরকে স্লোলি একেবারে পুরোটাই দেখিয়ে দেবো। আর আমার মনে হয় এটা কিন্তু অনেকটাই বেটার অ্যান্ড ইজি টু ইউজ অ্যান্ড ইজি টু কাস্টমাইজ। তুমি চাইলে একবার নিজেরা ট্রাই করেও দেখতে পারো, আর সব কটা ফিচার কিন্তু একটা একটা করে এক্সপ্যান্ড করে এক্সপ্লোর করতে পারো। তার মধ্যে তুমি আরও অনেক রকম ফিচার পাচ্ছ। বাট লেটস সে যে আমাকে অরিয়েট এআই একটা টপিক ঠিক কতটা লেভেলের এক্সপ্যান্ড করে দিচ্ছে, যেটা আমার থিওরি বা রিসার্চ পেপারে বা প্রজেক্টে হেল্প করছে, এবং আমি খুব ইজিলি কিন্তু আমার যে কোনো টপিকে যদি ইন্টারেস্টেড হয়ে থাকি তাহলে ইজিলি সেটা স্টাডি করতে পারবো। তো আমি রিপ্লেস সিলেক্টেডও করতে পারি, কিংবা সেটাকে রিরাইটও করতে পারি। ধরো আমার পছন্দ হলো না, কিংবা আমি এটাকে ইনসার্ট করে দিতে পারি। তো আমি এটাকে ইনসার্ট করে দিলাম বিলোতে। এবার তুমি যদি স্ক্রল করে নিচে আসো, দেখবে যে এটা একটুখানি সরে গেছে। তো জাস্ট নিচে এনে নাও এবং এটাকে জাস্ট করে তুমি নিজেদের মতো এডিট করে নিতে পারো। তো আমি চাই যে আরও যে কিছু কিছু কন্টেন্টগুলো আছে, ধরো ইমপ্লিকেশনস অফ দ্য অ্যাস্ট্রোনট, ডিসকাশনস অ্যান্ড মোর অ্যাবাউট দিস টপিক্স। সো আমি চাইলে এই টপিকগুলো দারুণভাবে এক্সপ্যান্ড করে নিতে পারি, কারণ আমার মনে হচ্ছে যে টপিকটা যথেষ্ট ছোট হয়ে গেছে রিসার্চের ক্ষেত্রে, আর আমি আরও বড় করতে চাই। আর সেই ক্ষেত্রে আমি যদি পলিশ করতে চাই সেটা করতে পারি, আর আমি যদি শর্টেন করতে চাই সেটা করতে পারি। বাট আপাতত তোমাদের যেহেতু এক্সপ্যান্ড ফিচারটা দেখিয়ে দিয়েছি, এবার আমি জাস্ট একটা সামারাইজ অপশন বা কন্টিনিউ রাইটিং অপশনটা তোমাদের দেখিয়ে নেবো। তোমরা কিন্তু সবকটা টপিক, ইভেন সবকটা প্রসেস কিন্তু একবার ট্রাই করে দেখবে বাড়িতে, যাতে তোমরা নিজেরা ইউজ করতে পারো আর নিজেরা ইজিলি কাস্টমাইজ করতে পারো। এটা কিন্তু তোমাদেরই হেল্প হবে। আর যেহেতু এটা কমপ্লিটলি স্টুডেন্টদের জন্য ক্রিয়েট করা হয়েছে, তো আমার মনে হয় যে এটা অনেকটাই বেটার, কারণ ChatGPT জেনারেলি সবার জন্য হয়। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো যে ChatGPT জেনারেলাইজভাবে তৈরি হয়েছে, যেখানে সবাই কিন্তু ইউজ করতে পারে, বাট এই টুলটা স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। তো তুমি আবার চাইলে এটাকে ইনসার্ট বিলো করে নিতে পারো। নাও এবার তোমার মনে হচ্ছে যে একটা টপিক, ধরো এই যে এখানে যে কারেন্টের সিটা যে চলে আসে, তুমি চাইলে এটাকে রিরাইট করে নিতে পারো। ইটস নট আ বিগ প্রবলেম, তাই না? তো চলো আমি এটাকে হাইলাইট করে নিই। যেমন এখানে হাইলাইটার বাটন আছে, তো আমি চাইলে হাইলাইটার ডিফারেন্ট কালারও সিলেক্ট করতে পারি। তো আপাতত আমাদের ডিফল্ট কালার জেনারেলি ইয়েলো হয়, তো আমরা সেটা করতে পারি। আর সবচেয়ে ভালো ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যদি চাই তো আমি ডিফারেন্ট টাইপের তোমার ফন্ট ইউজ করতে পারি, তাই না? এখানে দেখো টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 4 এইভাবে ইউজ করতে পারি। এবার যখন ফন্টে আসবো তখন আমি ডিফারেন্ট টাইপের ফন্ট দিতে পারি, যেমন ইম্প্যাক্ট আর টাইমস রোমান, যেটা হচ্ছে খুবই ওল্ড টাইপের ফন্ট, সেটা ইউজ করতে পারি। তো আমি এই ক্ষেত্রে দেখে নিলাম যে ইম্প্যাক্ট ফন্টটা কেমন আসছে। তো তোমরা কিন্তু সবকটা ফন্ট ট্রাই করে নিতে দেখতে পারো যে কোনটা তোমাদের বেটার লাগছে, আর সেই অনুযায়ী স্টাডি করতে পারো, ডাউনলোডও করে নিতে পারো, যাতে তোমাদের এক্সট্রা ওয়ার্ক না করতে হয়। ওকে, তো তারপরে এবার ফন্ট সাইজ, সেগুলো স্মল, মিডিয়াম, লার্জ সব কটা অপশন, আরও অনেক প্রচুর অপশন আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার ধরো তোমার মনে হলো যে একটা টপিককে তোমরা আন্ডারলাইন করবে, ধরো এটা হচ্ছে গিয়ে রিভলিউশনালাইজ। তো এটা যেহেতু জেড আছে, বিকজ আমরা জেনারেলি আমেরিকান জেড আসে, আর সেটা তুমি দেখবে ChatGPT-র ক্ষেত্রেও এটা সেম। তো এই ক্ষেত্রে আমরা এস বানিয়ে নেবো। ধরো এটা আমরা আন্ডারলাইন করতে চাই তো আন্ডারলাইন করে নেবো, আইটালিক্স করতে চাইলে আইটালিক্স, বোল্ড করে নিতে চাইলে বোল্ড, আর কমপ্লিটলি কাস্টমাইজ, তাই না? চলো এবার হাইলাইটও করে নিই। আর তুমি যদি চাও যেটা কালার চেঞ্জ করবে, তো সেই অনুযায়ী একটু কালার চেঞ্জও করে নেওয়া যাক। কি আমার মনে হয় এখানে দারুণভাবে কালার চেঞ্জ করা যায়, আর সেখানে তুমি এই কালারটা ইউজ করতে পারো। আমার মনে হচ্ছে এটা বেশ কুল লাগছে, বা তুমি কিন্তু নিজেদের মতো করে নিতে পারো। আমার যেটা কুল লাগছে সেটা তোমার কুল নাও লাগতে পারে। চলো আরও অপশনসগুলো দেখিয়ে নিই। যেমন হলো গিয়ে ক্লিয়ার ফরম্যাট, এখানে তুমি ফরম্যাট ব্রাশও করতে পারো, কিংবা চাইলে নতুন কোনো টেবিল, সাবফিল্ড, ইমেজ চাইলে ইনসার্ট করে নিতে পারো, কোনো চার্ট ইনসার্ট করতে পারো, কোনো ফর্মুলা, লিঙ্ক বাগারা, ধরো কোনো ওয়েবসাইটের লিঙ্ক তুমি ইনক্লুড করতে চাও, তো এই রেভলিউশনাইজ যেটা আছে, রেভলিউশনাইজ, এটাকে ক্লিক করে বা সিলেক্ট করে এটার লিঙ্কটা অ্যাটাচ করে দিতে পারো, কিংবা কোনো কোড জেনারেট করতে চাও তো সেটাও করতে পারো। এবার হাইলাইট তুমি দেখিয়ে দিলাম তোমাদের, তো সেইভাবে কিন্তু তোমরা কাজ করতে পারো। তো চলো আরও কিছু কিছু জিনিস দেখিয়ে দিই, যেটা হলো গিয়ে আমরা চাইলে ধরো কোনো টপিক নিয়ে আমরা রিসার্চ করতে চাই, তো আমরা যে কোনো একটা জিনিস, কোনো একটা হেডিং সিলেক্ট করে নিতে পারি। এইভাবে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম, তারপরে আমরা জাস্ট ক্লিক করে নিলাম ইমপ্লিকেশনস ফর দ্য অ্যাস্ট্রোনট। এখানে চলে আসবে অনেকগুলো লিঙ্ক। এবার আমি যদি চাই যে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি, প্রত্যেকটা টপিকে গিয়ে আমি সেই টপিকগুলো নিয়ে স্টাডি করবো বা রিসার্চ করবো, সেখানে আমরা ক্লিক করে নেব গেট কন্টেন্ট। আর গেট কন্টেন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে পুরো রিসার্চ থিসিস পেপারটা চলে আসবে।
যেটা আমরা ইজিলি কিন্তু করে নিতে পারবো। আর আমি চাইলে ডাউনলোড পিডিএফও করে নিতে পারি, ব্রশ ফিগার্সও করতে পারি, কিংবা ভার্সন নোটস, যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা তুমি নিজের মতো কাস্টমাইজ করে জেনারেট করে নিতে পারবে। ওকে, তো চলো আরও কিছু কিছু জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই। যেমন চলে আসলাম ফরম্যাট। এখানে দেখো ডিফারেন্ট টাইপের ফরম্যাট রয়েছে, যেটা হলো গিয়ে এডিট করতে পারবো। আমি চাইলে রিকোয়েস্ট ফর প্রপোজাল, তো আমি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে সেটাকে সেভ করে নিতে পারি। তো সেই ফরম্যাটেই কিন্তু সেভ হয়ে যাবে। দেখো আমি সিলেক্ট করলাম যে পোস্ট ক্লাস জার্নাল, তো সেই ফরম্যাটেই সেভ হলো এবং আমি এটা সেভ করে আমার মতো ইউজ করতে পারি। তো ফ্রেন্ডস, তোমরা এবার ইজিলি কিন্তু এই আনটাইটেল কন্টেন্টের জায়গায় এই টাইটেলটা যে কোনো একটা নাম রেখেই দিতে পারো। যেমন আমি রাখছি যে এক্সপ্লোরিং টাইম স্পেস ট্রাভেল, এটাকে কপি করে এই আনটাইটেলটার জায়গায় আমরা নিজেদের মতো একটা নাম দিয়ে নিলাম। তো এবার তুমি এটাকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। বাট তার আগে তুমি যদি ঠিক এইভাবে ডাউনলোড অপশনে ক্লিক করো, তখন দেখবে যে আপগ্রেড মাই মেম্বারশিপস এই অপশনগুলো আসবে। এখান থেকে যদি তোমার ইচ্ছা হয় পারচেস করা, তো তুমি পারচেস করতেই পারো। অনেক রকম প্ল্যান্স আছে, একবার প্ল্যান্সগুলো দেখে নিতেই পারো। বাট আমি দেখিয়ে দেবো যে তুমি কি করে এটা ফ্রিতে ডাউনলোড করবে। সো সেটাও দেখে নেওয়া যায়। এখানে তুমি চলে আসবে যে প্রিভিউ এফেক্টে। তো এখানে ইজিলি কিন্তু দেখে নেবে যে তোমার কন্টেন্ট যেটা তুমি এতক্ষণ ধরে রিসার্চ করে বার্ল করলে সেটি কেমন আসছে। তো এই ফরম্যাটে খুব সুন্দরভাবেই এসেছে। তুমি যা যা এডিট করেছো, যেভাবে হাইলাইট করেছো, আর যেভাবে আমরা এই জায়গাগুলো কাস্টমাইজ করেছিলাম, যেমন রেভলিউশনাইজ এই টপিকগুলো, সেই টপিক অনুযায়ী কিন্তু আমরা দেখে নিতে পারি ঠিক এইভাবে এসেছে দারুণভাবে। এবার এখানে দেখতে পাচ্ছ যে একটা ডাউনলোড বাটন আছে, তো আমরা ডাইরেক্টলি ডাউনলোড করে নেবো। আর এটা কিন্তু আমাদের যে ডাউনলোড ইজিলি হয়ে যাবে, কি তাই না? মজার ব্যাপার তো। এখানে কিন্তু আমরা কোনো প্ল্যান পারচেস করতে হলো না, আর আমরা কিন্তু ডাইরেক্টলি টুলটা ইউজ করে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে ডাউনলোডও করে নিলাম। ওকে, তো নেক্সট টাইম ChatGPT ইউজ করার আগে একবার তোমরা Oreate AI ইউজ করে দেখো। ওকে, তো ফ্রেন্ডস, এবার চলো তোমাদেরকে Oreate AI এর আর একটা ফিচার দেখিয়ে দিই। তো আমরা ক্লিক করে নেবো এই প্লাস আইকনে, আর দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন, যেটা হলো নিউ এসে কিংবা আপলোড ওয়ার্ড। তো আমরা ক্লিক করে নেবো নিউ এসেতে, আর আমরা চলে আসবো সেই পুরোনো জায়গায় যেখানে রয়েছে আপলোড ডকুমেন্ট, জেনারেট এসে আর জেনারেট আউটলাইন। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি অলরেডি জেনারেট আউটলাইন দেখিয়ে দিয়েছি। তো এবার একটা ডকুমেন্ট আপলোড করে দেখিয়ে দেবো, যেটা আমি অলরেডি তোমাদের জন্য নিজেই রেডি করে রেখেছিলাম। তো আমি এটা ওপেন করে নেবো, আর Oreate AI সেটাকে ইম্পোর্ট করে নেবে। আর খুব সঙ্গে সঙ্গে কিন্তু Oreate AI খুব ইজিলি ইম্পোর্ট করে নেয়। আর দেখতে দেখতে দেখো কি সুন্দরভাবে Oreate AI কিন্তু আমাদের চোখের সামনেই আমার ডকুমেন্টটাকে ইম্পোর্ট করে নিল। এবার চাইলে আমি ঠিক সেমভাবে সব রকমভাবে কাস্টমাইজ করে নিতে পারি। আমি চাইলে আবার ঠিক সেমভাবে যে কোনো একটা টেবিল ফরম্যাট ইনসার্ট করে নিতে পারি, কোনো চার্ট ইনসার্ট করতে পারি, কোনো ইমেজ ইনসার্ট করতে পারি। আর আমি যদি চাই যে আমি ফন্ট চেঞ্জ করবো, সেটা করতে পারি। আমি এখানে ইম্প্যাক্ট দেবো, আর আমি আমার ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি। আমি এখানে বড় রাখবো, এক্সট্রা লার্জ রাখবো, কারণ এটা বিগ টপিক। আর এখানেও ঠিক সেমভাবে আমি কাস্টমাইজ করে, যেমন আমি যদি চাই যে ব্লু অরিজিন এইটাকে হাইলাইট করতে, ঠিক সেমভাবে হাইলাইট করতে পারি। আমি যদি এর কালার চেঞ্জ করতে চাই, তো সেটা কালার চেঞ্জ করতে পারি। এটা যদি আমি আইটালিক্স করতে চাই, আইটালিক্স করতে পারি। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন, আর বোল্ড করতে চাইলে বোল্ড, আর ডিফারেন্ট টাইপের কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ। তো সেম ফরম্যাটে আমি আবার আমার ফরম্যাট চেঞ্জ করে নিয়ে দেখতে পারি, আর এটাকে সেভ করে নিতে পারি। আর আমি যদি চাই যে কোনো টপিককে আমি এক্সপ্যান্ড করবো কিংবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপ অ্যান্ড ডাউন করে নেবো, সেটাও কিন্তু ইজিলি করতে পারি। তো আমি চাই যে এই টপিকটাকে আরও বেশি এক্সপ্যান্ড করতে, যেটা হলো যে দ্য ফিউচার অফ স্পেস ট্রাভেল। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, আর ক্লিক করে নিলাম স্মার্ট এডিটিং। তো আমি জাস্ট এটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এবার এআই কিন্তু এগেইন ঠিক সেম প্রসেসে কিন্তু আমার সিলেক্টেড টপিকটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছে। তো ব্যাপারটা হলো গিয়ে সেম, তোমার কাছে যদি কোনো টপিক থাকেও, তাহলে কিন্তু এআই সেই টপিকটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছে। তো তুমি চাইলে আগে থেকেই কোনো ডকুমেন্ট অ্যাজ এ রেফারেন্স তোমার অলরেডি থাকলে কিংবা স্টাডি ম্যাটেরিয়াল থাকলে, সেই জিনিসটাকে কিন্তু আপলোড করে নিতে পারো। আর সেখান থেকে কিন্তু আরও এক্সপ্যান্ডেড টপিক বার করে রিসার্চ করে সেটাকে ইউটিলাইজ করতে পারো। আর আমার মনে হয় তুমি যদি সেইভাবে ইউটিলাইজ করো, তাহলে কিন্তু প্রজেক্ট ভালো হওয়ার চান্স অনেকটাই বেশি। তো চলো আমরা সিলেক্ট করে নিই ইনসার্ট বিলো, আর পুরো টপিকটা যখন চলে আসবে তখন তুমি দেখে নিতে পারবে। আর এবার তুমি যদি আবার এটাকে নিয়ে এক্সপ্যান্ড করতে চাও বা রিসার্চ করতে চাও, তো আমি জাস্ট হেডিংটাকে সিলেক্ট করে নিলাম, আর ক্লিক করে নিলাম দ্য ফিউচার অফ স্পেস ট্রাভেল। তো সেম ফরম্যাটে কিন্তু সব কিছু চলে আসবে। আমরা জাস্ট গেট দ্য কন্টেন্টে গিয়ে পুরো জার্নালটাকে ইজিলি স্টাডি করে নিতে পারবো। আর আমার মনে হয় এটা খুবই ইজি আর খুবই ভালো প্রসিডিয়ার, তার কারণ আমি আমার নিজের মতো কাস্টমাইজ করতে পারছি, কি তাই না? তোমাদের কি মনে হয়? আর তোমার যদি মনে হয় যে ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট যেটা তোমরা রেফারেন্স হিসেবে আপলোড করেছিলে, সেটাকে পলিশ করবে বা একটু ডিফারেন্ট ফরম্যাটে লিখবে, যেটা ChatGPT-তে করা খুব একটা ইজি নয়, যেখানে তোমাকে বারবার প্রম্পট দিয়ে জেনারেট করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তুমি জাস্ট ইজিলি করতে পারবে। যে কোনো একটা টপিক যদি তোমার ইচ্ছা হয় যে আরও পলিশ করবে বা রিফাইন করবে, যেটাতে তোমার মনে হয় যেটা আরও হিউম্যানাইজ হওয়া দরকার, সেখানে তুমি স্মার্ট এডিটিং করবে আর জাস্ট পলিশ করে নিতে পারো। ওকে, তো টপিকটাও সেটা ডিফারেন্ট আসবে, যেটা তোমার রিসার্চ পেপারের সাথে আলাদা হবে। অ্যাট দ্য সেম টাইম তোমার রিসার্চ পেপারের বা প্রজেক্টের ভ্যালুয়েশন অনেকটাই বাড়বে, কি তাই না? তো ট্রাই দিস আউট ফ্রেন্ডস। ইনফ্যাক্ট এই আইটা তোমরা সব রকমভাবে কাস্টমাইজ করে ট্রাই করে দেখো, ইউজ করো, আর আমাকে নিচে জানাও যে তোমাদের ঠিক কেমন লাগলো এই আইটা।
তো আমি যেটা করবো এখানে সেটা হচ্ছে কি রিপ্লেস সিলেক্টেড, কারণ এটা আমি নতুনভাবে জেনারেট করতে চাই। ওকে, সো আই জাস্ট রিপ্লেস ইট, ডান। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে অরিয়েট এআই তোমার একাডেমিক রাইটিংকে সুপার ইজি অ্যান্ড প্রফেশনাল করে তোলে। যারা এসে লিখতে গিয়ে টাইমের উপর স্ট্রাগল করো বা প্রজেক্ট করতে গিয়ে সারাদিন ধরে চিন্তাভাবনাই করে যাও, তাদের জন্য কিন্তু এই টুলটা একটা গেম চেঞ্জার। কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট কথা হলো, আমি আমার চ্যানেলে কিন্তু আগেও অনেক পাওয়ারফুল এআই টুল নিয়ে ডিসকাস করেছি। যেমন ধরো ইমার্সিভ ট্রান্সলেট এআই, যেটা ওয়েবসাইটের যে কোনো কন্টেন্ট, ধরো ইংলিশ ওয়েবসাইট বা হিন্দি ওয়েবসাইট বা যে কোনো চাইনা ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটকে তোমার মাদার টাঙ্গে কনভার্ট করবে, বা তুমি যদি হিন্দিতে চাও সেটাতেও কনভার্ট করবে, কিংবা কোনো ইউটিউবের যে কোনো ল্যাঙ্গুয়েজকে তোমার নিজের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তাহলে তুমি এআই টুলটা ইমার্সিভ ট্রান্সলেট ইউজ করতে পারো। কিংবা ধরো ডিপসিক এআই, যেটা একাডেমিক রিসার্চ আর এসে রাইটিংয়ের জন্য পারফেক্ট, সেটা নিয়েও আমি ডিটেলসে আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি। তোমরা চাইলে সেই কন্টেন্টগুলো একবার দেখে নিতেই পারো। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এআই টুলসগুলো মিস করা কিন্তু খুবই লস হবে। এরকম আরও এআই রিলেটেড কন্টেন্ট আর জব অপরচুনিটিস নিয়ে আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তুমি যদি মিস করে থাকো তাহলে তুমি আমার ইউটিউব চ্যানেলে এসে সব কন্টেন্টগুলো একবার দেখে নিতেই পারো। আর নতুন যে কন্টেন্টগুলো আসতে চলেছে সেগুলো মিস না করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো। আর আমার কন্টেন্টে যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে স্মার্ট অ্যান্ড স্টে অ্যাহেড।